কাঠুরিয়াকে ডাক দিয়ে বললাম, কাঠুরিয়া তুই নামাজের ইমামতি কর। বলে কাঠুরিয়া ইমামতি করতে চায় না, তারপরে আমি জোর করিয়া পাঠাইছি, কাঠুরিয়া তুমি নামাজ পড়ার লাগবে। কাঠুরিয়া এবার নামাজের মুসল্লায় দাঁড়াইয়া, কাঠুরিয়া রুকু করে না, সিজদাও করে না, শুধু দাঁড়াইয়া আছে। ওদিকে মাগরিবের ওয়াক্ত হইয়া যাইতেছে, জুন্নুন মিসরির মেজাজ খারাপ হইয়া যাওয়া শুরু করছে। এখনো রুকু করে না, সিজদা করে না, কারণ কি? কিরে সিজদা করে না? আহা, কেন সিজদা করে না? বলে মাগরিবের আযান দিবে এই টাইমে জুন্নুন মিসরি বলেন, তখন কাঠুরিয়া নামাজ শেষ করছে, আল্লাহু আকবার। বলে যখনই নামাজ শেষ করছে, আমি ওই কাঠুরিয়াকে ধমক দিয়ে বললাম, তুই এত নামাজ, এইরকম নামাজ কোথায় পাইছো? কাঠুরিয়া ডাক দিয়া বলতেছেন, আপনাকে দেখে কোনো সাধারণ মানুষ মনে হয় না, আমি একজন সাধারণ মানুষ কাঠুরিয়া। তবে আজ থেকে 20 বছর আগে আমি এক পীরের কাছে মুরিদ হয়েছিলাম। আমার পীর সাহেব হুজুর বলছিলেন, বলেন নামাজের মধ্যে আমার মাওলার সাথে কথা বলা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি তো নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি যখনই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমার মাওলায় আসমান থেকে সাড়া দেয় না। আমি আমার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলায় সাড়া দেয় না। আমি আমার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলায় সাড়া দেয় না। বলে যতক্ষণ আমার মাওলায় সাড়া দেয় না, ততক্ষণ শুধু আমি পড়তেই থাকি। বলে যখন আমার মাওলা সাড়া দেয়, তখন আমি আবার অন্য আয়াত পড়ি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে রুকুর মধ্যে গিয়া যতক্ষণ আমার মাওলা সাড়া না দেয়, ততক্ষণ আমি কাঠুরিয়া সুবহান রাব্বিয়াল আযীম শুধু বলতেই থাকি। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কাঠুরিয়া রে, এইরকম আমার মাওলার সাথে প্রেম তুই কত বছর কর, তুই আমাকে একটু বল। জুন্নুন মিসরিকে ডাক দিয়া বলতেছেন, ও কাঠুরিয়া বল, তুই এইরকম প্রেম আমার মাওলার সাথে কত বছর করো? জুন্নুন মিসরিরে ডাক দিয়া বলেন, আমি 20 বছর পর্যন্ত এরকম মাওলার সাথে পাগলামি করি। আল্লাহু আকবার। বলে মাওলাও বলে, তুই একটু তিলাওয়াত কর, আমার অনেক ভালো লাগে, আমিও তিলাওয়াত করতে থাকি। হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদে দাঁড়াইছেন। মায়ার নবী শুনতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদে দাঁড়ায়া তেলাওয়াত করতেছেন। মদিনাওয়ালা নবীও ওযু বানাইয়া আলীর সাথে দাঁড়ায়া গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু তেলাওয়াতই করতেছে। হঠাৎ মসজিদে নববীর মধ্যে বিলাল আযানের আওয়াজ দিয়া ফলাইছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা রুকু করিয়া সিজদা করিয়া নামাজের সালাম ফিরাইছে। মদিনাওয়ালা নবী আলীকে ধমক দিবে ভাব। অমনি জিবরাইল এসে বলতেছেন, ও পয়গম্বর, আপনি আলীকে ধমক দিয়েন না, আলীকে আমার মাওলাই বড়ই মায়া করে। মদিনাওয়ালা নবী ডাক দিয়া কয়, আলী, তুই নামাজের মধ্যে শুধু তিলাওয়াতই করলি, রুকু করলি না, সিজদা করলি না। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও মদিনাওয়ালা নবী, আমি যখনই তেলাওয়াত করার পর অন্তরের মধ্যে খেয়াল করি আমি রুকুর মধ্যে যাব, অমনি আমার মাওলা আসমান দিয়া ডাক দেয়, কয়, আলী রে, তোর তেলাওয়াত আমার কাছে বড়ই ভালো লাগে, আর একটু তেলাওয়াত কর। বলে আমি আর রুকুতে যাইতে পারি না। বলে আবার ভাবি, আমি আবার তেলাওয়াত করি, আবার ভাবি আমি একটু রুকুর মধ্যে যাব। আমার মাওলা আবার ডাক দেয়, কয়, আলী রে, তোর তেলাওয়াত আমার কাছে বড়ই ভালো লাগে, আমি আর রুকুতে যাইতে পারি না রে নবী। এজন্য ও দুনিয়ার মুসলমান, ও নবীর আশিক, ও পয়গম্বরের উম্মতের দল,
ও বাবা পায়ে হাত রাখিও বলি, আমার মাওলার সামনে এমন ভাবে দাঁড়াবো, বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম কুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। মা বাবার সামনে সন্তানরা অন্যায় করে, মা বাবা তারাইয়া যায়, আবার যখন কান্নার আওয়াজ দিয়া বলে মা, যখন ডাক দেয় মাগো, ওই অন্যায়টা ভুলে যায়। একই অন্যায় কয়েকদিন পর আবার মায়ের সামনে করে করে কথা কন ঠিক কিনা? অন্যায় করার পর পুলিশের কাছে যদি ধরে দেওয়া হয়, জেলের মধ্যে যায়, জেল থেকে বের হয়ে আবার একই অন্যায় করে, আছে না নাই? এবার আপনারা সুন্দর পরিষ্কার অন্তর দিয়ে আমাকে জবাব দেন, এই ভয়টা ভয়ের মতো হয়েছে নি? জোরে বলেন, হয় নাই? এবার সুন্দর মতো ভালো করে বুঝে থাকলে বলবেন, আপনারা চিড়িয়াখানায় গেছেন? গেছেন? চিড়িয়াখানায় বাঘ খেসার মধ্যে থাকে নাকি খেসার বাহিরে? জোরে বলেন। কিন্তু তারপরেও খেসার কাছে যান না কেন? আরে আপনি তো জানেন ওখানে বাঘ আছে, খেসার মধ্যে আমার ধরবে না, তারপরে যান না কেন? জোরে বলেন। সাপের খেলা দেখায়নি এলাকায়? দেখায় না? সাপ থাকে কোথায়? বক্সের মধ্যে। তারপরেও কাছে যান না কেন? কথা কয় না? তাহলে এটা ভয়। এটা কি? আরো একটা সুন্দর মিসাল দিলে বুঝতে পারবেন। শীতের দিনে মানুষ পুকুর সেচ করে না? সেচ করে না? পুকুর সেচ করার পর মাছ ধরে না? সকালবেলা দুইজন উস্তাদ, দুইজন শিক্ষক, দুইজন আলেম, মাওলানা, মুফতি হাঁটতে হাঁটতে গেছে, ওমকে পুকুর সেচ করে, দেখে কিছু মাছ কিনে আনা যায়নি। যায় না? ভালো করে বুঝবেন, একটা মিসাল দিচ্ছি। গিয়া দেখতেছেন একটা গর্ত, গর্তের মধ্যে একটা মাগুর মাছ দেখা যায়, একটা শোল মাছ দেখা যায়। ডাক দিয়া বলে, ভাই তাড়াতাড়ি এদিকে আসো, ওই পুকুরের যে গর্তটা আছে ওর মধ্যে আমি একটা শোল মাছ ঢুকতে দেখছি। কে বলছে? বলে সমাজের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস। পুকুরের অপর পাশে আর একটা মিথ্যাবাদী, মোটামুটি একটা আকিসবিরি ধরাইয়া দিলে 1000 টাকার মিথ্যা কথা বলানো যায় তার দ্বারা। সে ডাক দিয়া বলে, খবরদার হাদিসটা, আমি ওই গর্তের মধ্যে একটা সাপ দেখছি। এবার আপনি সঠিক ভাবে উত্তর দিয়া বলেন, আপনি কি এই গর্তের মধ্যে হাত দিবেননি? কেন? আপনি তো জানেন লোকটা মিথ্যাবাদী। কথা কন না কেন? ও দুনিয়ার মুসলমান, আমার মূল কথাটা বুঝাবার এইটাই ছিল। এই দুনিয়ার মধ্যে আলেম উলামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস ডাক দিয়া বলে, বাবা কবরের মধ্যে জাহান্নামের আগুন, ওই কবরের মধ্যে সাপ, ওই কবরের মধ্যে বিচ্ছু, ওই কবরের মধ্যে অন্ধ ভয়েরা ফিরিস্তা। ও বাবা, কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে যাও, আমার মাওলায় তোমাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে, সহ্য করতে পারবে না। অথচ এই দুনিয়ার মধ্যে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকের গোষ্ঠীরা বলে কবরে কিছু হইবে না, কবরে কিছুই না, কিছুই না। তুমিও তাদের সাথে তাল মিলাইয়া গুনার পথে হাঁটছো। ও বাবা, তুমি কি জানো না যে এইরকম ওই মাওলানা, মুফতি, মুহাদ্দিস মিথ্যা বলে নাই? এই দেশের আলেম উলামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস যারা আছে, আমার শাইখ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে ডাকতে 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 ওই কালামানিক কবরের মধ্যে চলে গেছে রে বাবা। আমার শায়েখ সারসিনার জমিনের নিসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে ডাকতে ডাকতে কবরে চলে গেছে রে বাবা। ওই আল্লাহু আকবার ইয়ারউদ্দিন খলিফা মানুষদেরকে ডাকতে ডাকতে কবরের মধ্যে চলে গেছে রে বাবা। ও বাবা শাহজালাল মানুষদেরকে ডাকতে ডাকতে চলে গেছে, শাহপরান চলে গেছে, এই দুনিয়ার মধ্যে আর আসবে না। ও বাবা, তুমিও যে দুনিয়ার মধ্যে ওই বেঈমানদের
কথা শুনে শুনে ওই প্লিজ শয়তানের দিকে পা বাড়াও। মনে রাখো তোমাকেও একদিন আস্তায় থাপ্পড়িয়া ধরিয়া ফেলাইবে, তোমাকেও 3টা সাদা কাপড়ের পেঁচ দিয়া বাবা বান্ধিয়া ফেলাইবে। যেই রকম ফজলুল করিমকে মানুষ মনে করে আর দোয়া করে, তোমার মতো বেঈমান, তোমার মতো এক ভণ্ড দুনিয়া থেকে বিদায় হইলে এই দেশের মানুষগুলা বলবে ও মরছে ভালো হইছে, ওর জ্বালায় থাকতে পারতাম না। কথা বলেন না কেন? ও বাবা, এজন্যই তো এক কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এজন্য জীবনটাকে পরিবর্তন করো, আমার আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, ভয় আল্লাহকে ভয় করো। এজন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আরো জোরে পড়েন, আল্লাহকে ভয় কর। কোন নাস্তিক মুরতাদের বেঈমানকে ভয় করা চলবে না। মুমিন একমাত্র ভয় করবে আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? মুমিনের ঈমান বাড়ে কমে কি করে? কথা কয় না? মোবাইলের চার্জ ফুল হওয়ার পর বাড়ে কমেনি? কথা কয় না? বলে চার্জ যখন দেয় তখন মোবাইলের চার্জ বাড়ে, যখন ব্যবহার করে তখন কমে। কমে কি কমে না? বলে ঈমানদারেরও ঈমান কমে আর বাড়ে। কি করে? ভালো করে খেয়াল করবেন। ঈমানদারের ঈমান বলে কেমন? বলে আপনারা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাহফিলে আসার আগ পর্যন্ত বাসায় ছিলেন, যখন এখানে আসছেন বাসায় যেভাবে ছিলেন সেভাবে ঈমান কি এখন আসেনি? একটু বাড়ছে না? আবার চরমুনাইয়ের ময়দানে যাওয়ার পরে একটু ফুল বাড়িয়া যায়। কথা ঠিক কিনা? বলে ওটা একটা পাওয়ার হাউস। আবার চরমুনাই ময়দান থেকে যদি আল্লাহ কাউকে কবুল করে, কাউকে যদি আল্লাহ বাইতুল্লাহ কবুল করে, বলে আর ঈমানের পাওয়ারটা আরো বাড়িয়া যায়। কথা কন না কেন? বলে বাইতুল্লাহ ঘরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও মালিক আমি তো তোমার বাড়ি হাজির। বান্দা দৌড়ায় আর বলে আল্লাহ এই কাবায় তুমি আর আমি, আমি আর তুমি, তুমি ছাড়া আর কেউ না। আমি ডাইনেও দেখি তুমি, বামেও দেখি তুমি, সামনেও দেখি তুমি, আমি তো তোমার কাবার সামনে। আল্লাহ কই ছেলে কই মেয়ে মনে নাই? কথা কন ঠিক কিনা? বলে ঈমানের পাওয়ার ফুল। এবার যখন ঈমানের ফুল পাওয়ার নিয়ে আবার দেশের মধ্যে আসে, আস্তে আস্তে ঈমানের পাওয়ার আবার কমতে থাকে। কথা কন না কেন? কমে কি কমে না? বলে চরমুনাই যাওয়ার পর ঈমানের পাওয়ার বাড়ে না কমে? বাসায় আসলে কথা কয় না। অনেকে প্রশ্ন করে, বলে হুজুর চরমুনাই গেলে মানুষ লাফায় কা? কয় কি কয় না? কয় বাড়া তুই বুঝবি কি? পাগলের খেলা তুই বুঝবি কি? তুই যে খেলা খেলো নাই তুই বুঝবি কি? আর্জেন্টিনা আর ব্রাজিল খেলে ওদের দেশে, তোর নেইমার বাবা গোল দিলে যে তুই বড় করে ডাক দাও, গোল কইয়া তোরে ডাক দেওয়ায় কে? যুবক কথা বল। তোর মেসি বাবাই গোল দিলে জোরে ডাক দাও, তোর বাবাই গোল দিয়েছে তোরে কে ডাক দেওয়ায়? আর ওখানে তো চরমুনাইয়ের ময়দান, উজানির ময়দান, আমার মাওলার ফুল পাওয়ালের খেলার এক মাঠ। ওখানে মানুষগুলা কেন লাফায় আর চিৎকার জানো? ওখানে তারা মাওলার নূরের পাওয়ারের ঘেরান পায়। কথা কন ঠিক কি না? ওরা সামনেও দেখে মাওলার নূর, পিছনেও দেখে নূর। কথা কয় না? এই মিয়া কিভাবে বুঝাইলে বুঝবেন আল্লাহ ভালো জানে। ভাই মাইকের পাওয়ার বাড়াইতে বক্সের সাউন্ড আমার কানে আওয়াজ না আইলেন বয়ান করতে পারবেন না। আম্মা জানেরা উনুন চুলার মধ্যে ভাত রান্না করে, জানেন না? এইবার ঠিক আছে, এই পাওয়ারটা কমাইবেন না খবরদার।
আল্লাহ মোনাজাত দিয়েছে, চলে যাবো, শেষ। আম্মাজানেরা চুলার মধ্যে, উনুনের মধ্যে ভাত রান্না করে না? ভাত রান্না করার পরে তরকারি বসায়। আমাকে আপনারা বুঝে থাকলে বলেন, তরকারি যখন বসায় তখন ওই চুলার মধ্যে নূতন করে গ্যাস দিয়ে আগুন জ্বালানোর কোনো দরকার আছে? কি করে, পাতিলটা বসাইয়াই চুলার মধ্যে ফু দেয়, ধাপ করে আগুন জ্বলিয়ে ওঠে। কথা কোন ঠিক কিনা? বলে যাদের সিনার মধ্যে আমার মাওলার নূর, মাওলার জিকিরের নূর টিপ 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 করে জ্বলতে থাকে, ওই চরমুনাই যাওয়ার পর, উজানি যাওয়ার পর, বাইতুল্লাহ যাওয়ার পর, ওই কুতুবুল আলম সৈয়দ রিজাউল করিম যখন মাওলার নূরের দরিয়া টান দেয়, ওর সিনার মধ্যে তো আমার মাওলার নূর জ্বলিয়ে ওঠে। ও তো আর সহ্য করতে পারে না, আর বলে, কয় কোথায় গেলে মাওলাকে পাওয়া যায়, কোথায় গেলে মাওলাকে পাওয়া যায়। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিবে না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, জল পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পোড়া গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, না পাওয়ারি যাত না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার নূর যদি বান্দার সিনার মধ্যে জ্বলে, তাহলে বান্দার তাকওয়া বেড়ে যায়, আল্লাহর ভয় বেড়ে যায়। কথা কোন ঠিক? বান্দার ইমানের পাওয়ার কমে আর বাড়ে। আরেকটা মিসাল দিলে বুঝবেন। মোটামুটি 16 বছর স্বৈরাচারীর হাতে ছিলাম। কথা কন না কেন?
কথা কন না কেন? ভয় পান? ভয় পাওয়ার দিন শেষ, স্বৈরাচারী আর নাই। এখন আর মাইক সামনে থেকে নিয়ে নেবে না, মাহফিলের স্টেজে আর কণ্ঠ চেপে ধরবে না, জুমার মসজিদে ইমাম সাহেবকে বলবে না আর আমার ওই শেখ মুজিবুর বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরা তো শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বলি না, আমরা তো হাসিনার বিরুদ্ধে কথা বলি নাই। আপনারা যারা যত আকাম করছেন ওই আকামের বিরুদ্ধে বলছি। কথা কন না কেন? যদি আকাম করেন আর আকামের বিরুদ্ধে বলি, সেটা যদি আপনাদের গায়ে লাগে, তবে এদেশের উলামায়ে কেরাম বলবে যতদিন বেঁচে থাকবে ততদিন বলেই যাবে, তাতে জীবন থাক আর যাক। কথা বলেন না কেন? জীবনের ভয় আছে, মুমিন মৃত্যুর ভয় করে না। আমাদের শায়েখ নায়েবে আমিরুল মুজাহিদিন পীরে কামেল আল্লামা ফয়জুল করিম শায়েখ চরমুনাই বলছিলেন, মুমিনের বুলেট বুকে লাগে, পিঠে লাগে না। অতএব মুমিন বুলেটের সামনে বুক পেতে দেয়, পিছন থেকে পালিয়ে যায় না। কথা কন না কেন? 16 বছর মোটামুটি ভালো করে বুঝবেন, স্বৈরাচারীর হাতে ছিলাম। যারাই স্বৈরাচারীর বিরুদ্ধে বলছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ের মধ্যে বেরুয়া লাগাইয়া, কোমরের মধ্যে গরুর রশি লাগাইয়া আয়না ঘরে ঢুকাইছে। কথা কন না কেন? আমার শায়েখের বিরুদ্ধেও 10,000 টাকার মামলা দিছিল। কয় হাজার টাকা? আমি শুনে হাসি পাইছি। সে হুজুরে কয় যে আমার নামে 10,000 টাকার মামলা দিছে। কয় হাজার টাকা? নায়েবে আমিরুল মুজাহিদিনের পীরে কামেল আল্লামা ফয়জুল করিমের নামে মামলা দিছিল। কয় কোন মন্ত্রীরে বলে মুহিবাইরা দাঁত ফালাই দিছে। কথা কন? মামুনুল হকের নামে ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছিল। কথা বলেন না কেন? রফিকুল ইসলাম মাধানীকে মিথ্যা মামলায় ওই আয়না ঘরের মধ্যে রেখেছে। আমাদের গর্ব কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ওরা মিথ্যা মামলা দিয়ে ওরা জীবনের দ্বারা হত্যা করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা যত জুলুম করবি আমি একটু ছেড়ে দেই। বলেন নমরুদ জুলুম শুরু করছিল, আমি আল্লাহ মশার কামড় দিয়ে জুতার বাড়ি দিয়ে সাইজ করছি। কথা কন? বলে ফিরাউন না খোদা দাবি করছে, আমি আল্লাহর নীল মতো চুবাইয়া মারছি। বলে তুইও আলেমদের বিরুদ্ধে শুরু করছো, কোরআনের বিরুদ্ধে শুরু করছো। বলে সাবধান, দেশের আলেমদেরকে আয়না ঘরে রাখছো, তবে মনে রাখ দেশের আলেমরা তোকে কিছুই করবে না। মাত্র 15 বছরের যুবক, 20 বছরের যুবক, ওই 25 বছরের যুবক যখনই জুলাই মাস আসছে, বাংলাদেশে একটা নারা দেশে দেখে যে বাংলাদেশ লড়ে। কথা কয় না কেন? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? যখনই জুলাই চলতেছে, আল্লাহ কয় একটু অপেক্ষা কর, আগস্টে আরেকটা ধাক্কা লাগাই। কথা কন না কেন? 15ই আগস্ট জানো কি আছে না? কথা কয় না? কি দিবস? তা আরো একটা শোক দিবস আছে, কয় আগস্ট? কথা কয় না? আল্লাহ কয় যে 5ই আগস্ট আসছে, মোটামুটি 1 তারিখ 2 তারিখ গেছে। আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েখ চরমনাই যেই কথা সেই কাজ। শায়েখ বলছিলেন, আমার একটা কর্মীর গায়ে হাত দিলে আগে আমি ফয়জুল করিমের গায়ে হাত দিতে হবে। ফয়জুল করিম কোন কর্মীকে ছেড়ে পালিয়ে যায় না, নিজের বুককে সামনে রেখে ওই স্বৈরাচারীর মস্তকে ধাক্কা দেওয়ার জন্য 3 তারিখ যখন শাহবাগের দিকে অগ্রসর হলেন, তখন দেখতেছেন আগের থেকে বাংলাদেশ আরো একটু বেশি কাঁপা শুরু করছে। কথা কন না কেন? কথা কন না কেন? কথা কন না কেন? তখনই আমার শায়েখ চরমনাই বলেছিলেন, এই জালেমকে না হটা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। কথা কয় না? কথা কয় না? যখনই 5ই আগস্ট আসছে, সকালবেলা ছাত্রদের আন্দোলন ব্যর্থ, হাজারো মায়ের বুক খালি করতেছে, পাখির মতো মারতেছে। আমার শায়েখ লক্ষ লক্ষ মানুষদের একটা মিছিল নিয়ে শাহবাগের ওই চত্বরে যখন অগ্রসর হয়ে, যখন এই জালিমের মস্তক পেছে, মস্তকের উপরে যখন হামলা করলো আর ধাক্কা মারলো, ওই স্বৈরাচারী দুপুরের খানা রান্না করছিল, না খেয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন না কেন?
14 বছর কোনো আলেম কথা বলতে পারে নাই। 14 বছরের পরে আগের থেকে মুমিনের ইমানের একটু দুর্বলতা কেটে ইমানের পাওয়ার বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কোন কারণে? বলে কারণ ছাত্ররা একটু পাওয়ার বাড়াই দিয়েছে। কথা কয় না? এটা কিসের পাওয়ার? কিসের পাওয়ার? জোরে বলেন, জোরে বলেন, কিসের পাওয়ার? এই ভয় পান, কথা কন না কেন? 14-15 বছরে দেশের আলেমরা কথা বলতে পারে নাই। কথা কন, কোরআনের কথা বলতে পারে নাই, হক কথা বলতে পারে নাই। এখন আর ওই স্বৈরাচারী নাই। এখন এদেশের আলেমরা মুক্ত মঞ্চে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আল্লাহর পথে দাওয়াত দিবে। কোন নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের গোষ্ঠীদেরকে এদেশের মুসলিম জনতার তোয়াক্কা করে না। কথা কন, ভয় পান? আরো জোরে বলেন না। এদেশ মুসলমানের দেশ, এদেশের মুসলমান, এদেশের মধ্যে 92% মুসলমান থাকে। এই দেশের মধ্যে মুসলমানদের আইন চলবে, এছাড়া কোনো নাস্তিকদের আইন চলবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? এদেশে কার্ল মার্ক্সের আইন চলবে না, এদেশে লেনিনের আইন চলবে না, এদেশে মৌসুদুনের আইন চলবে না। এদেশের মধ্যে একমাত্র আইন চলবে মদিনাওয়ালার আইন। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, আইন চলবে কার? জোরে বলেন, কার? কার? জোরে বলেন। এখানে তো বলেন মদিনাওয়ালার, নির্বাচনের কালে তো আর একজন। কথা কয় না? এই সময়কে আমরা সবাই বুঝি সেনা। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, বলে দেব না। কথা কয় না কেন? কথা কন। মাহফিলে আর মসজিদে আইলে সব আল্লাহ, সব আল্লাহ। কথা কন, সব আল্লাহ। এখান থেকে বাইরে কয় আমি সব আমার নেতার। আল্লাহ হিদায়াত দান করেন, বলেন আমিন। আরো আস্তে কন। আল্লাহ যারা আমিন কয়নে ওকে মুক্ত বাঁচাইয়ে তুমি একটা কিছু করো। আরো জোরে পারেন না কেন? আরো আস্তে, আরো জোরে। এখন আপনারা আমার সাথে বলেন, আমরা কি মুসলমানের সন্তান জিয়ার সেনা হতে পারে? জোরে বলেন। মুসলমানের সন্তান মুজিব সেনা হতে পারে না? মুসলমানের সন্তান মুজিব সেনার স্লোগান দিতে পারে না। মুসলমানের সন্তান জিয়ার সৈনিক স্লোগান দিতে পারে না। মুসলমানদের একটাই স্লোগান হবে, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই। আরো জোরে 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 জোরে। হাত দুইটা, হাত দুইটা কি শীতের ঢুকে এই গেছে নাকি? হাত দুইটা সবাই উপরে উঠে বলতে হবে, আমরা সবাই। জোরে 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 জোরে, আমরা সবাই, আমরা সবাই ভুলে ভয় করি না। আরো জোরে বলেন, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, আমরা সবাই। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভয় পান? এই মিয়া আল্লাহু আকবারের আওয়াজ বেঈমানদের জন্য এক কম্পন। কথা কন না কেন? মুসলমানদের হাঁটা দেখিয়া বেঈমানরা টাস করে জমিনের মধ্যে লুটাইয়া পড়ছে। কথা কয় না? অতএব মুসলমানের হাঁটার আওয়াজ দেখলে ওরা ভয় পায়। কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করেন, বলেন আমিন। আরো আস্তে কন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। অতএব আমাদের আজ এক কথায় ঐক্যবদ্ধ হতে হবে। এদেশে আমরা 15-16 বছর এক স্বৈরাচারীর হাতে এদেশের ক্ষমতা দিয়ে আমরা কোরআনের কথা বলতে পারি নাই। এদেশের আলেমদের জবানকে ওরা চেপে রাখছিল, এদেশের আলেমদের জবানকে ওরা লুকিয়ে রাখছিল। অতএব দ্বিতীয়বার যদি কেউ চিন্তা ভাবনা করে ওই ক্ষমতাকে হস্তান্তর করে যদি আলেমদের দিকে আঙ্গুল তুলে দেয়, সেই আঙ্গুল মুসলিম জনতা ভেঙে দিবে। জোরে বলেন, কথা ঠিক কিনা?
এদেশের মুসলিম জনতা এবার ঐক্যবদ্ধ হয়েছে, এবার ক্ষমতা হবে ইসলামের ক্ষমতা, এবার ইসলামকে সংসদে বসাবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। কথা কয় না? আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহেয়া নারী রে কেমন কথা, দাড়ি টুপি দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন বলে আমি ফতুয়াবাদী। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? অতএব আমরা সবাই হকের পথে থাকবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, থাকবো তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো? ওই যুবক, আপনারা রাজি? রাজি তো ইনশাআল্লাহ? নিজের জীবন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য রাজি তো? না, মুসলমান ভয় পায় না। মুসলমান একমাত্র ভয় পায় কাকে? আরো জোরে বলেন। মুসলমান একমাত্র বাবা ভয় পাইবে আল্লাহকে। মুসলমানের একমাত্র আল্লাহ। মুসলমানের মাও আপন না, বাবাও আপন না, দাদাও আপন না, ছেলেও আপন না রে বাবা। মুসলমানের একমাত্র আপন আমার মাওলায়। আপনারা যদি বুঝে থাকেন বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন কে? একমাত্র দুনিয়ার মধ্যে আপন আমার মা, আমার বাবা। এই মা বাবার থেকে আপন আর কেউ নাই। মা যদি আমি অসুস্থ হই, মা ঘুমায় না, ওই বাবা ঘুমায় না বলে কেন আমার সন্তান অসুস্থ, ঘুম নাই। আমি একদিন অসুস্থ, প্রচন্ড জ্বর, ঘরের মধ্যে সামনের খাটের মধ্যে ঘুমায় রয়েছি, রাত্র 3টা, মাকে ডাকি না। বলে কেন? মাকে যদি এখন ঘুমটা ভাঙ্গাইয়া ফেলাই, মা হয়তো ঘুমাইতে পারবে না, দিনে কাজ বাজ করতে পারবে না। হঠাৎ এই কথা ভাবতে না ভাবতে দেখি মা আমার রুমে চলে আসছে। আমি বললাম, মাগো তুমি কেন ঘুমাও নাই? আমার এত কষ্ট হয়, তারপর আমি তোমাকে ডাকি না, তোমার ঘুম ভাঙ্গিয়া যাইবে। মা কয়, বাবা বারবার ঘুমের চেষ্টা করছি, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম আসে না। আমি আমার মাকে বললাম, মাগো আমার তো এখন একটা বড় কথা মনে পড়িয়া গেছে। কিয়ামতের ময়দানে আমি যদি একটা নেকের জন্য ঠেকে যাই, তখন যদি আমি তোমার কাছে গিয়া বলি, মাগো একটা নেক দাও, তখন তুমি বলবা আমার কোনো সন্তানই ছিল না। আমার মাওলায় কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবা কিয়ামতের ময়দানে মাকে ডাক দিয়া বলবেন, মা আমি তো তোমার একটা সন্তান, তুমি আমাকে ছাড়া খাও নাই, আমাকে ছাড়া ঘুমাও নাই। আজ একটা নেকের কারণে মা আমি জান্নাতে যাইতে পারি না। মা ডাক দিয়া বলবে, আমার কোনোদিন বিয়াই হয় নাই, আমার কোনো ছেলেই ছিল না। অতএব বাবা দুনিয়ার মধ্যে মা আপন ততক্ষণ, দুনিয়ার মধ্যে জীবিত আছি যতক্ষণ। কথা কন না কেন? বলে দুনিয়ার মধ্যে বাবা আপন ততক্ষণ, দুনিয়ার মধ্যে বেঁচে আছি যতক্ষণ।
দুনিয়ার মধ্যে ছেলে আপন যতক্ষণ, দুনিয়ার মধ্যে বেঁচে আসি ততক্ষণ। আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে বুঝানোর মতো এলেন জ্ঞান আমার কিছুই নাই রে বাবা। আজ সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য আজ বিল্ডিং বানাইতেছেন, সারাদিন রিক্সা চালাইতেন, মানুষের বাড়ি কাজ করতেছেন। কেন? আমার ছেলে ভালো থাকবে, আমার মেয়ে ভালো থাকবে, আমার স্ত্রী ভালো থাকবে রে বাবা। শুধু উদ্দেশ্য একটাই, আমার স্ত্রীর মুখের মধ্যে হাসি ফুটবে, আমার ছেলের মুখের মধ্যে হাসি ফুটবে, আমার মেয়ের মুখের মধ্যে হাসি ফুটবে। আপনি কি ভাবিয়া দেখেন নাই, যখন আপনাকে আজরাইল ধাক্কা মারিয়া ফালাই দেবে, তখন আপনাকে আপনার ছেলে ডাক দিয়া বলবে, তাড়াতাড়ি আব্বাকে ঘর থেকে নামা, তাড়াতাড়ি আমার বাবাকে গোসলের ব্যবস্থা কর। যে স্ত্রীকে ছাড়া আপনি ঘুমান না, যে স্ত্রীর জন্য আমার আপনার এত মায়া, এত মোহাব্বত, আপনার স্ত্রীও ডাক দিয়ে আপনার সন্তানদেরকে বলবে, তাড়াতাড়ি তোর বাবাকে ঘর দিয়া নামাইয়া ফেলা, কারণ আমার বড়ই ভয় হয়। এ বাবা, দেখবেন সবাই কান্না করবে ঠিক, কিন্তু কান্না করতে করতে কেউ বাজারের মধ্যে দল লাগিয়ে দিবে, কেউ বাজারের মধ্যে গিয়া দেখবেন আপনার কাপড় আনার জন্য রেডি হয়ে গেছে, কেউ দেখবেন আবার বাস কাটার জন্য রেডি হয়ে গেছে, কেউ বলবে, ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি মাইকে এলান করে দেন, আমার আব্বাই আর দুনিয়ায় নাই। বলবে, তাড়াতাড়ি মশারি টাঙা, তাড়াতাড়ি বাস কর, তাড়াতাড়ি মশারি টাঙ্গাইয়া আব্বারে তাড়াতাড়ি গোসল করাইয়া বিদায় দে। দেখবেন সবাই গোসল না করাইয়া তিনটা কাপড়ের প্যাচ দিয়ে আপনাকে আমাকে বাবা ওই মসজিদের খাটের মধ্যে উঠাইয়া মসজিদের মাঠের মধ্যে নিয়ে আসবে, ইমাম সাহেব দাঁড়াইয়া চার তাকবীরের সহিত নামাজ পড়ে দিবে। আপনার সন্তানরা আপনাকে ধরিয়া কবরের মধ্যে নিয়ে যাইবে, সন্তানরা কবরের মধ্যে নামিয়া দেখবেন আল্লাহু আকবার, আপনাকে কবরের মধ্যে রাখতেছে। এই সম্পর্ক শেষ হয়, এই সম্পর্ক শেষ। বলবে এবার বাস দেওয়া শুরু করিয়া দেবে, বাস দিতে দিতে দেখবেন এক সময় বাস দেওয়া শেষ হইয়া যাইবে রে যুবক। এক সময় দেখবেন বাস দেওয়া শেষ, বলবে তাড়াতাড়ি কলা পাতা বিছা, তাড়াতাড়ি তালের পাতা দেওয়া শুরু কর। যখনই তাল পাতা দেওয়া শুরু হয়ে যাইবে, তখন ইমাম সাহেব ডাক দিয়ে বলবে, সবাই বলেন আমার সাথে, মিনহা খলাকনা আল্লাহ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবা, এইরকম বলিয়া বলিয়া সবাই আপনাকে পারাইয়া পারাইয়া মাটি দিয়া দেবে। অতএব বাবা, কার জন্য নামাজ ত্যাগ করিয়া ফেলাই দুসরে বাবা, কার জন্য নামাজ ত্যাগ করিয়া মাথার ঘাম পায় ফেলাই দুসরে বাবা, কার জন্য পাগল হইছো, কোন ছেলের জন্য পাগল হইছো, কোন মেয়ের জন্য পাগল হইছো, ওই কবরের মধ্যে পাঠাইয়া দিয়া আর কোনদিন মনেও নেবে না। কথা কন ঠিক কিনা? আপনারা দেখেন নাই, আমি এখানে দেখতে চাই, কার মা নাই একটু হাতটা জাগাইয়া আমার আল্লাহরে দেখাইয়া দেন, কার বাবা না একটু হাতটা জাগাইয়া দেখা, দুইটা হাত জাগাইয়া দেখেন, দুইটা হাত টান টান করেন, টান টান করেন, হাত দুইটা নামাইয়েন না। এ যুবক গাই নেমাইছো, তাকাইয়া দেখ, এই মানুষগুলোর মাও নাই, বাবাও নাই, চোখের মধ্যে পানি টলমল করে দেয়। এরা বাসা যাইয়া বলতে পারবে না, মা কই একটা ডাক দিতে পারবে না রে যুবক, এরা বাবা কইয়া ডাক দিতে পারবে না। যুবক তাকাইয়া দেখ, একদিন তোরাও মা হারা এইরকম হইয়া যাবি, বাবা হারা হয়ে যাবি। আজ কার পিছনে পাগল হইছো, কোন নেতার পিছনে পাগল হইছো, কোন টাকার পিছনে পাগল হইছো রে বাবা, কোন মেয়ের পিছনে পাগল হইছো? তুই কি জানো না কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? আছে না নাই? আছে না নাই? জোরে বলেন এ বাবা, আছে না নাই? জোরে বলেন। কোন সময় জানো আপনাকেও আমাকে আজরাইল ধাক্কা মারিয়া পালাইয়া যায়, জানা নাই? জোরে বলেন, জানা আসেনি? জানা নাই, জানা নাই।
এজন্য ভাবে টাকার পিছনে পাগল হইস না, ছেলের পিছনে পাগল হইস না, মেয়ের পিছনে পাগল হইস না, আমার মাওলার পিছনে পাগল হ। কার পিছনে পাগল করে বলেন? আরো জোরে চিৎকার মেরে বলেন, চিৎকার মেরে বলেন, চিৎকার মেরে বলেন, জোরে একবার ডাক দাও আল্লাহ আল্লাহ আল্লাহ, আরো জোরে ডাক দে আল্লাহ। তোর চোখে পানি নাই, পানি নাই, জোরে একটু ডাক দাও না, আমার মাওলার ডাক দিতে কোনো লজ্জা নাই। এদেশের এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারের সাথে সাধারণ পাবলিক, রিস্কাওয়ালা, তাঁতি, দিন মজুর, অসহায়, এদের কাছে কথা বলতে পারে না। কথা কন ঠিক কিনা? এর কাছে যাইতেও পারে না। বলে কেন? বলে তার সাথে 6 জন থাকে গেট দারোয়ান, তার 6 জন থাকে বডিগার্ড। বলে একটা বাসার মধ্যে 6টা গেট, 6 গেটের সাথে দারোয়ান। রিস্কাওয়ালা যাইতে পারে না, আর কথাও বলতে পারে না। কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা, আমার মাওলার সাথে রিস্কাওয়ালাও কথা বলতে পারে, আমার মাওলার সাথে তাঁতিও কথা বলতে পারে, কৃষকও কথা বলতে পারে, আমার মাওলার সাথে ধনীও কথা বলতে পারে। কথা কান ঠিক কিনা? বলে হুজুর মাওলার সামনে কেমনে কথা কয়? আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা তোর কি কথা বলতে আমার সাথে মনে চায়? তাহলে তুই নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি মাওলার সাথে কথা ক। আরো জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। বলে আমার মাওলার সাথে যদি কথা বলতে চাও, না আমি মাওলার কোন আছে গিরদারওয়ান, না আমি মাওলার আছে কোন বডিগার্ড, তোর যখনই মন চায় তখনই তুই নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বল, আর তোর মনের দুঃখগুলো আমি মাওলার সাথে ক। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। নামাজের মধ্যে কার সাথে কথা বলা যায়? আরো জোরে 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 জবান খুলে ডাক দেন না আল্লাহ। মাওলার জন্য কি মায়া লাগে না? একটু মায়া লাগায় ডাক দেন, একটু মায়া লাগায় ডাক দেন আল্লাহ। এ যুবক একটু জোরে ডাক দে আল্লাহ বলিয়া, আমার মাওলার জন্য কি তোর মায়া লাগে না? আমার মাওলার জন্য কি তোর মায়া লাগে না? মায়া লাগায় লাগায় জোরে একবার ডাক দাও আল্লাহ। অতএব বান্দা নামাজের মাধ্যমে কার সাথে কথা বলতে পারে? আরো জোরে পড়েন না। ও দুনিয়ার মুসলমান, ভালো করিয়া খেয়াল করেন। জিন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা লেখেন। বলে একদিন আমরা সফরে রওনা করলাম, আসরের আজান দিল, পাহাড়ের রাস্তা থেকে রওনা করলাম। জিন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বলে যখন আকাশের মধ্যে সূর্যটা লাল রং ধারণ করলো, ডানে তাকাই কোনো মানুষ দেখা যায় না, বামে তাকাই কোনো মানুষ দেখা যায় না, নামাজ রক্ত কাজা হয়ে চলছে। অমনেই দেখতেছি ওই জঙ্গল থেকে একজন কাঠুরিয়া কাঠের মাথায় নিয়ার মধ্যে রাস্তা থেকে রওনা করছে। আমি ডাক দিয়া বললাম, হে কাঠুরিয়া একটু দাঁড়াবি। কাঠুরিয়া দাঁড়াইয়া গেল। কাঠুরিয়াকে বলতেছি, কাঠুরিয়া আসরের আজান হইছে, একটা মানুষ খুঁজতেছি, একটু জামাতে আমার মাওলার নামাজটা আদায় করিয়া নেব। কাঠুরিয়া কয়, আমিও এইরকম 2 জন মানুষ খুঁজতেছি, যাতে আমিও জামাতে নামাজটা পড়তে পারি। কাঠুরিয়া বলেন, একটু আমাকে সাহায্য করেন। জিন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে সাহায্য করলেন। কাঠের বস্তাটা, কাঠের গাঁটটিটা জমিনের মধ্যে রাখলেন। জিন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ কাঠুরিয়া এইবার যাও একটু ওযুটা করিয়া আয়। জিন্নুন মিসরিকে ডাক দিয়া বলতেছেন, কাঠুরিয়া বলে, মুমিন তো ওযু ছাড়া থাকে না। আরো জোরে পড়েন না। বলে মুমিন তো ওযু ছাড়া থাকে না, আমার ওযু আছে। জিন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কাঠুরিয়াকে ডাক দিয়ে বললাম, কাঠুরিয়া তুই নামাজের ইমামতি কর। বলে কাঠুরিয়া ইমামতি করতে চায় না, তারপরে আমি জোর করিয়া পাঠাইছি, কাঠুরিয়া তুমি নামাজ পড়ার লাগবে।
কাঠুরিয়া এবার নামাজের মুসল্লায় দাঁড়াইয়া কাঠুরিয়া রুকু করে না, সিজদাও করে না, শুধু দাঁড়াইয়া আছে। ওদিকে মাগরিবের ওয়াক্ত হইয়া যাইতেছে, জুন্নুন মিসরির মেজাজ খারাপ হইয়া যাওয়া শুরু করছে। এখনো রুকু করে না, সিজদা করে না, কারণ কি? কিরে সিজদা করে না? আহা, কেন সিজদা করে না? বলে মাগরিবের আযান দিবে দিবে, এই টাইমে জুন্নুন মিসরি বলেন তখন কাঠুরিয়া নামাজ শেষ করছে, আল্লাহু আকবার বলে। যখনই নামাজ শেষ করছে আমি ওই কাঠুরিয়াকে ধমক দিয়ে বললাম, তুই এত নামাজ, এইরকম নামাজ কোথায় পাইছো? কাঠুরিয়া ডাক দিয়া বলতেছেন, আপনাকে দেখে কোনো সাধারণ মানুষ মনে হয় না, আমি একজন সাধারণ মানুষ কাঠুরিয়া। তবে আজ থেকে 20 বছর আগে আমি এক পীরের কাছে মুরিদ হয়েছিলাম। আমার পীর সাহেব হুজুর বলছিলেন, বলেন নামাজের মধ্যে আমার মাওলার সাথে কথা বলা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি তো নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি যখনই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি আমার মাওলা আসমান থেকে সাড়া দেয় না। আমি আমার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলা সাড়া দেয় না। আমি আমার পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলা সাড়া দেয় না। বলে যতক্ষণ আমার মাওলা সাড়া দেয় না ততক্ষণ শুধু আমি পড়তেই থাকি। বলে যখন আমার মাওলা সাড়া দেয় তখন আমি আবার অন্য আয়াত পড়ি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে রুকুর মধ্যে গিয়া যতক্ষণ আমার মাওলা সাড়া না দেয় ততক্ষণ আমি কাঠুরিয়া সুবহান রাব্বিয়াল আযীম শুধু বলতেই থাকি, বলতেই থাকি, বলতেই থাকি। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কাঠুরিয়া রে, এইরকম আমার মাওলার সাথে প্রেম তুই কত বছর কর, তুই আমাকে একটু বল। জুন্নুন মিসরিকে ডাক দিয়া বলতেছেন, ও কাঠুরিয়া বল, তুই এইরকম প্রেম আমার মাওলার সাথে কত বছর করো? জুন্নুন মিসরিরে ডাক দিয়া বলেন, আমি 20 বছর পর্যন্ত এরকম মাওলার সাথে পাগলামি করি। আল্লাহু আকবার। বলে মাওলাও বলে তুই একটু তিলাওয়াত কর, আমার অনেক ভালো লাগে, আমিও তিলাওয়াত করতে থাকি। হাদিসের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদে দাঁড়াইছেন। মায়ার নবী শুনতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদে দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত করতেছেন। মদিনাওয়ালা নবীও ওযু বানাইয়া আলীর সাথে দাঁড়ায়া গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু তিলাওয়াতই করতেছে, তিলাওয়াতই করতেছে, তিলাওয়াতই করতেছে। হঠাৎ মসজিদে নববীর মধ্যে বিলাল আযানের আওয়াজ দিয়া ফলাইছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা রুকু করিয়া সিজদা করিয়া নামাজের সালাম ফিরাইছে। মদিনাওয়ালা নবী আলীকে ধমক দিবে দিবে ভাব, অমনি জিবরাইল এসে বলতেছেন, ও পয়গম্বর আপনি আলীকে ধমক দিয়েন না, আলীকে আমার মাওলাই বড়ই মায়া করে। মদিনাওয়ালা নবী ডাক দিয়া কয়, আলী তুই নামাজের মধ্যে শুধু তিলাওয়াতই করলি, রুকু করলি না, সিজদা করলি না। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও মদিনাওয়ালা নবী, আমি যখনই তিলাওয়াত করার পর অন্তরের মধ্যে খেয়াল করি আমি রুকুর মধ্যে যাব, অমনি আমার মাওলা আসমান দিয়া ডাক দেয়, কয় আলী রে, তোর তিলাওয়াত আমার কাছে বড়ই ভালো লাগে, আর একটু তিলাওয়াত কর। বলে আমি আর রুকুতে যাইতে পারি না। বলে আবার ভাবি আমি আবার তিলাওয়াত করি, আবার ভাবি আমি একটু রুকুর মধ্যে যাব। আমার মাওলা আবার ডাক দেয়, কয় আলী রে, তোর তিলাওয়াত আমার কাছে বড়ই ভালো লাগে, আমি আর রুকুতে যাইতে পারি না রে নবী। এজন্য ও দুনিয়ার মুসলমান, ও নবীর আশিক, ও পয়গম্বরের উম্মতের দল, ও বাবা পায়ে হাত রাখিয়া বলি, আমার মাওলার সামনে এমন
এমনভাবে দাঁড়াবো, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম কুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। হাদিসের মধ্যে আমার নবী বলেন, বলে তুমি আমার আল্লাহকে এমন ভাবে সিজদা দাও, অন্তরের মধ্যে খেয়াল করো আমি আমার মাওলারে দেখতেছি। আর তোমার অন্তরের মধ্যে এইভাবে যদি খেয়াল না আসে, তাহলে অন্তরে খেয়াল করো আমার মাওলা আমারে দেখতে আছে। এভাবে আমার মাওলার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার ভয় তাকওয়া অর্জন করো। তুমি কেন বুঝো না বাবা? তুমি যদি আল্লাহু আকবার কোর্ট কাচারির মধ্যে যাও, ম্যাজিস্ট্রেটের সামনে যাও, উকিলের সামনে যাও, বড় ভদ্রতার সহিত দাঁড়াও, আদবের সাথে দাঁড়াও, কথা কান ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে তুমি কিন্তু আমার মাওলার সামনে দাঁড়াও, কথা কয় না। নামাজের মধ্যে কার সামনে দাঁড়াও? আর জোরে পড়েন না, কার সামনে? এজন্য বাবা এই জীবনটা দেখতে দেখতে আমার হায়াতের জিন্দেগি শেষ। মনে হয় সেদিনও আমি রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছি, হঠাৎ দেখলাম আমার শরীরের মধ্যে, মুখের মধ্যে কালা কালা দাড়ি উঠিয়া গেছে, শরীরের মধ্যে কেমন যেন যুবক যুবক একটা ভাব চলে আসছে, কথা কন ঠিক কিনা? দেখি আমাকে আমার বাবা বিবাহ করে ফলাইছে, আমিও ছেলেমার বাবা হয়ে গেছি। আবার কিছুদিন যেতে না যেতেই দেখলাম দাড়ির মধ্যে একটা আল্লাহ রং লাগা দিছে সাদা, শরীরের মধ্যে শক্তি পাওয়া যায় না। এ বাবা এক সময় কোন সময় যেন আজরাইল ধাক্কা মারিয়া ফালায়। অতএব সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো আর আমার মাওলারে ভয় করো। হ্যাঁ বাবা, তুমি তো বলবা জীবনটা গুনাই 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 চলিয়া গেছে। আমার মাওলা ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুই যত গুনাহ করছস, আমি মাওলার দরবারটা ফেরার দরবার না, আমি মাওলার দরবারটা নৈরাশের দরবার না। আমার দরবারে এসে যদি তওবা করিয়া কান্না করি, আমি মাওলার দরবারে মাপ চাইতেই পারো। আমি মাওলাই তোকে মাপ না করিয়া পারবো না। আমার মাওলায় ডাক দিয়া বলেন, বান্দারে আমি তোরে ফজরে ডাকছি, যুবক শোন, আমি তোরে ফজরে ডাকছি, তুই আমি আমার মাওলার ডাকে আও নাই। ভালো করিয়া শোন যুবক শোন, আমার মাওলায় ডাক দেয়, তোরে আমি জোহরে ডাকছি বান্দা, তোরে আমি পাই নাই। তোরে আসরে ডাকছি আমি পাই নাই, মাগরিবে ডাকছি আমি পাই নাই, তোরে আমি মাহফিলে ডাকছি পাই নাই, তোরে চরমুনাইতে ডাকছি পাই নাই, তোরে উজানি ডাকছি পাই নাই। এ বান্দা, তুইও আমাকে কবরে এসে ডাকবি, আমি মাওলাকে পাবি না। এজন্য হাদিসের মধ্যে বলেন, আমার রাসূল বলে, দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি আমার মাওলারে একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আমার মাওলায় বান্দার এক ডাকের পরে 10 বার মতান্তরে 100 বার উত্তর দিয়ে দেয়, আল্লাহু আকবার। আমার মাওলায় ডাক দিয়ে বলেন, বান্দারে তুই যত অন্যায় করছো, যত গুনাহ করছো, যত পাপ করছো, আমি মাওলার দরবারে একটু আসিয়া রোনাজারি করিয়া একটু কান্না করিয়া বল। তুই কান্না করতে দেরি, আমি মাওলায় মাফ করতে আর দেরি নাই। এ বান্দা, তুই যত গুনাহ করছো, তুই ছাড়া আর মাওলা ছাড়া আর কেউ জানে না। দুনিয়ার মানুষ তোর গুনার খবর জানে না, একমাত্র জানে আমার মাওলা। যখন দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়, তুমি গভীর রাতে উঠো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, শোন মা শোন, মনকে বুঝাও, ও আম্মা জান মনকে বুঝাও। একদিন সাদা সুন্দর শাড়ি পরিয়া এই ঘরের মধ্যে উঠছি, আর একদিন কিন্তু সাদা শাড়ি পরিয়া যাইতে হবে। ঢুকছিলাম লাল শাড়ি পরিয়া, বের হবে সাদা শাড়ি, বের হবে সাদা শাড়ি পরিয়া। আর এই ঘরের মধ্যে ঢুকবো না, মনকে বুঝাও। ও আম্মা জানো, আব্বা জানো, কলিজার যুবক, খোদার কসম করিয়া বলিয়া রাখিয়া গেলাম, যত গুনাহ করছো আমার মাওলা ছাড়া কেউ জানে না। অতএব তুই রাত্রি বেলা ও ঠান্ডা পানি দিয়ে ওযু বানাও।
রাকাত 4 রাকাত নামাজ পড়, কিছু সময় আমার মাওলার নামের জিকির কর। এবার কান্দি আমার মাওলার কাছে বল, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, তোমার মতো দয়ার আর কেউ নাই, তুমি আমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এ বাবা, আল্লাহর সামনে কাঁদতে লজ্জা নাই, আমার মাওলার সামনে ক্ষমা চাইতে লজ্জা নাই রে বাবা। কান্নার মধ্যে যে এত মজা, এত মজা, এত মজা, যার চোখে পানি নাই সে কোনদিন বুঝবে না। এ বাবা, কান্নার মধ্যে কোনো লৌকিকতা নাই। আফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, কম কম হাস, বেশি বেশি কাঁদ। এ খুলনার মুসলমান, কার প্রেমের মধ্যে পাগল হইলি রে? কার প্রেমের মধ্যে মগ্ন হইলি রে? আজ স্ত্রীর প্রেমের মধ্যে পাগল হইছ, মেয়ের প্রেমের মধ্যে পাগল হইছ, ছেলের প্রেমের মধ্যে পাগল হইছ, সম্পদের মায়ায় পাগল হইছ। মনকে বুঝাও না, মন আমার ছেলেও আপন না, আমার মেয়েও আপন না, আমার স্ত্রীও আপন না, আপন একমাত্র কে? জোরে বলো না, আরো জোরে ডাক দাও, কে? পাগল মন আমার তুমি কারবা জন্যে বাদ সরে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারবা জন্যে বাদ সরে বাড়ি ঘর। ভাই বলো আর বন্ধু বলো, কেউ নয় আপন তোমারি। ভাই বলো আর বন্ধু বলো, কেউ নয় আপন তোমারি। ওরে দু চারটা দিন কেঁদে কেঁদে, দু চারটা দিন কেঁদে কেঁদে নিবে না তো খোঁজ খবর। পাগল মন আমার তুমি কারবা জন্যে বাদ সরে বাড়ি ঘর। বলো না, পাগল মন আমার তুমি কারবা জন্যে বাদ সরে বাড়ি ঘর। 3 দিনের ওই রং তামাশা,
সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। আপন হলো 3.5 হাত মাটির ঘর। পাগল মন আমার তুমি কারবা। ভাই মাঝে মাঝে সাউন্ড এরকম করলে আমার কণ্ঠটা টানে শিয়ে নিয়ে গেলে কি বলবো? আপনি বারান তোমার আমাদের সমস্যাটা কি? তাহলে আমি টান দিলে আমার বক্স বন্ধ হয়ে যাবে। পাগল মন আমার তুমি কারবা, জন্যে বাদ সরে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলবে, নিচ তলাতে অন্ধকার। পাগল মন আমার তুমি কারবা, জন্যে বাদ সরে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারবা, জন্যে বাদ সরে বাড়ি ঘর। এজন্য বাবা সর্বশেষ পরি কথা বলি, মনকে বুঝান মন, আমার ছেলেও আপন না, মেয়েও আপন না, স্ত্রীও আপন না, আমার টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই আপন না, আপন একমাত্র আমার আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলতে হবে আপন কে? আরো জোরে বলেন, হাত উঁচা করে বলতে হবে কে? আরো জোরে কে? একবার জোরে মোহাব্বতে আল্লাহ রে আল্লাহ বলে ডাক দাও। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাকে আমাকে আমাদের সকলকে আমার মাওলায় যেন তাকওয়া অর্জন করে আমার মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আপনাদের থেকে আমি একটা ওয়াদা নিতে চাই, সবাই দিতে রাজি আছেন নি? আরো জোরে বলেন আমার সাথে একটা ওয়াদা দিতে রাজি আছেন নি? আপনারা আমাকে একটু জিহ্বা নাড়ায়া বলেন আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যারা যারা জান্নাতে যেতে চান দুইটা হাত আমার আল্লাহরে দেখান। আরো জোরে জায়গায় দেখেন কে কে জান্নাতে যেতে চান, দুইটা হাত জায়গায় দেখেন। সবাই জান্নাতে যেতে চান? যারা জান্নাতে যেতে চান হাত দুইটা নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আমার মাওলাই দেখে আল্লাহ আপনার বান্দাগুলাই জান্নাতে যাইতে চায়। বাবা জান্নাতে হাতগুলা নামায়েন না, কষ্ট করে একটু জায়গায় রাখেন। আমার মাওলাই এই গভীর রাতে চাইয়া রইছে, বাবা চাইয়া রইছে। আমার মাওলাই আপনার দিকে তাকাই আছে, হাতে নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। এবার যারা মুরব্বী আছেন আপনারা হাতগুলো নামায় রাখেন, যুবকগুলো একটু হাত দুইটা জায়গায় রাখেন। মুরব্বীরা নামান, মুরব্বীরা নামান, যাদের দাড়ি পাকা তারা নামান। এ যুবক এবার একটা ওয়াদা দিতে কও, একটা ওয়াদা চাই তোদের থেকে, আমি নালায়েক নাফরমান গুনাহগার। তোরা কি সবাই জান্নাতে যাইতে চাও? জোরে বল। যদি জান্নাতে যাইতে চাও, এ যুবক যদি জান্নাতে যাইতে চাও, এক নম্বর শর্ত হইল আমার মাওলার কুদরতি কদমে সিজদা দেওয়া লাগবে। যারা যারা পাঁচ বেলা আমার আল্লাহকে সিজদা দেওয়ার জন্য ওয়াদা করতে পারো, আমি নালায়েক, আমি গুনাহগার, তবে আমি কিন্তু মুসাফির। আল্লাহ মুসাফিরের দোয়া ফিরায় না। কে কে আমার মাওলার এই কবরটা দিয়ে সিজদা দিবি? কোন কোন যুবক আছে একটু আমার হাতটা ইয়া ধর, আইয়া বল হুজুর আমি আল্লাহরে সিজদা দিব, আমি জান্নাতে যাইতে চাই। যুবকগুলা
এই গভীর রাইতে আমি তো লইয়া দোয়া করব। এ মুরব্বিরা তাকে দেখেন, আমার মাওলাই কিন্তু চাইয়া রইছে। আল্লাহু আকবার, সব পাগলগুলো দৌড়তেছে। ওরা আমার মাওলারে বলবে না। এ যুবক, আমার মাওলারে তোরা ভুলবি না। আর নামাজ ছাড়বি না, আর নামাজ ছাড়বি না। এই কপালটা দিয়া মাওলারে সিজদা দিতে কত মায়া লাগে জানো না। আমার মাওলারে একটু সিজদা দিয়ে কান্দিস, আর মাওলারে দিয়া ডাক দিস আল্লাহ। এ মুরব্বী বাবারা তাকায় দেখেন, সব যুবকগুলো হাজির হইছে। আল্লাহ এদেরকে কবুল করেন, বলেন আমিন। সবাই গিয়ে বসেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। এ মুরব্বীরা তাকাইয়া দেখ, এই যুবকগুলো কেমনে কান্দে রে। সবাই গিয়া বসেন, সবাই গিয়া বসে। আরে এই যুবকগুলোরে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। আল্লাহ 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 আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। খাস করে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, এই মাদ্রাসার দিকে, মাদ্রাসার মধ্যে আসবেন, মুহতামিম সাহেব হুজুরের কাছে খোঁজ খবর নেবেন। এই মাদ্রাসা আপনার জন্য রহমত। এই মাদ্রাসার মধ্যে আপনাদের ছেলে সন্তানদেরকে, মেয়েদেরকে পড়াইবেন, কোরআনে হাফেজা বানাইবেন, সন্তানগুলোর মাদ্রাসায় পড়াইবেন। ও বাবা, আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি পাগল বেশে, পার পাব কি জানতে মনের বাসনা। ওয়াল্লাহি গভীর রাতে তোমার রহমতওয়ালা দরজায় হাত উঠাইছি মাওলা। তুমি গুনাহগার বলিয়া তোমার রহমতের দরজা থেকে লাথি মারিয়া তাড়াইয়া দিও না আল্লাহ। তোমার দাড়ি বাগা বান্দারা কান্দে রে আল্লাহ, তোমার বান্দা গো চোখের পানি ফালাইয়া দিও না আল্লাহ। মাগরিব থেকে এই পর্যন্ত যত আলোচনা হইল, যারা বক্তা শ্রোতা সকলকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা আমিন আমিন বলে তাকাইয়া দেখো, কার জানু মায় নাই, কার জানো বাবা নাই। এ সন্তান মার কথা কি মনে পড়ে না? চোখে কি মার কথা মনে পড়ে না? মায়ের জন্য কি কান্না পায় না? বাবার জন্য কি কান্না লাগে না? তোর মায়ের কবরের মধ্যে ঘুমায়, কত বছর হইলে মায়ের মা কইয়া ডাকতে পারো না, বাবা কইয়া ডাকতে পারো না আল্লাহ। ওই মা হারা এতিম গুলায় কান্দে, বাবা হারা এতিম গুলা কান্দে। প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কার কার জানো মা ও বাবা কবর
কার কার জানো মা ও বাবা কবরে মাফ করিয়া দেন রে মাওলা তাদের মাফ করিয়া দেন গো মাওলা তাদের আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় নাই প্রত্যেকের মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন।